বিসমিল্লাহির রহমানির রহিম। এমএ কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জোবাইদা সুলতানা, প্রভাষক, মার্কেটিং বিভাগ, এমএ কলেজ। অনার্স চতুর্থ বর্ষের বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা বিক্রয় ব্যবস্থাপনা কি এবং এর কার্যাবলী সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই বিক্রয় ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী বিক্রয়ের সাথে জড়িত কার্যাবলীর পরিকল্পনা, সংগঠন ও নিয়ন্ত্রণকে বিক্রয় ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা বুঝলাম যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী বিক্রয়ের সাথে জড়িত কার্যাবলীর পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণকে বিক্রয় ব্যবস্থাপনা বলবো। তাহলে আমরা দেখতে পাই যে বিক্রয় ব্যবস্থাপনা হচ্ছে যে কর্মীদের সংগঠিতকরণ, প্রশিক্ষণ, পেশনাদান, ক্ষতিপূরণ এবং নিয়ন্ত্রণের জন্য সঠিক নীতি গ্রহণই হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনা। বিক্রয় ব্যবস্থাপনাকে আমরা ইংরেজিতে বলবো সেলস ম্যানেজমেন্ট। আমেরিকান মার্কেটিং কমিটি According to American Marketing Association Committee, sales management may be defined as the planning, directing, and control of personal selling, including recruiting, selecting, equipping, assessing, routining, supervising, paying, and motivating the personal sales force. অর্থাৎ ব্যক্তিক বিক্রয় কর্মী বাহিনী সংগ্রহ, নির্বাচন, সমন্বিতকরণ, কার্যনির্দিষ্টকরণ, তত্ত্বাবধান, বেতন প্রদান ও পেশনা সহ ব্যক্তিক বিক্রয়ের পরিকল্পনা, নির্দেশনা, নিয়ন্ত্রণকে আমরা বলবো বিক্রয় ব্যবস্থাপনা। That means, in short, we can say that sales management is what a sales manager or executive done. Sales management is what a sales manager or executive done. অর্থাৎ একজন সেলস ম্যানেজার যা কিছু করে সেটাকেই আমরা সেলস ম্যানেজমেন্ট বলবো। তাহলে আমরা বুঝলাম যে উপরের সংজ্ঞাগুলা থেকে বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, বাজারজাতকরণ, গবেষণা, বস্তুগত বন্টন ও মূল্য নির্ধারণ, মার্চেন্ডাইজিং সহ সকল বাজারজাতকরণ কার্যাবলীকে আমরা বিক্রয় ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? যদি শুধু এইটা পরীক্ষায় আসে তাহলে আমরা ইন শর্টে আমরা শুধু লিখে দিব যে বিক্রয় কর্মীদের সংগঠিতকরণ, প্রশিক্ষণ, পেশনাদান, ক্ষতিপূরণ ও নিয়ন্ত্রণের জন্য সঠিক নীতি হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনা। তাহলে আমরা উপরের আলোচনা থেকে কতগুলো কমন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেগুলা ফিলিপ কটলারের মার্কেটিং ম্যানেজমেন্ট বইয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে বিক্রয় কর্মীর নিয়ম এবং নির্বাচন, বিক্রয় প্রতিনিধি, আফটার রিক্রুটিং দ্য এমপ্লয়ি উই হ্যাভ টু গো ফর দেয়ার ট্রেনিং অ্যান্ড দেন তাদেরকে আমরা কি করতে হবে, বিক্রয় প্রতিনিধিকে আমরা তত্ত্বাবধান করতে হবে, বিক্রয় প্রতিনিধিকে আমরা প্রেষিতকরণ করতে হবে, বিক্রয় প্রতিনিধির মূল্যায়ন ও পারিশ্রমিক প্রদানের মাধ্যমে। তাহলে আমরা উপরে আলোচনা থেকে বুঝতে পারি যে ব্যক্তিগত বিক্রয় ও বাজারজাতকরণ কৌশল গ্রহণ, বিক্রয় প্রচেষ্টা সংগঠিতকরণ, বিক্রয় কর্মী ব্যবস্থাপনা, বিক্রয় প্রচেষ্টা নিয়ন্ত্রণ সহ বিক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে আমরা বিক্রয় ব্যবস্থাপনা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিক্রয় ব্যবস্থাপনা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় টপিকসে চলে যাই। আমাদের দ্বিতীয় টপিকস হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনার কার্যাবলী। বিক্রয় ব্যবস্থাপনার এখানে আমরা 8টা কার্যাবলী দেখতে পাই, সেগুলো আমরা স্তরে স্তরে একটা করে আলোচনা করব। ফার্স্ট অফ অল উই আর সিইং দ্যাট সেলস প্ল্যানিং, দ্যাট মিন্স বিক্রয় পরিকল্পনা। আমরা বিক্রয় ব্যবস্থাপনার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি কি বিক্রয় পরিকল্পনা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা। কোনো কাজ আমরা যখনই পরিকল্পনা মাফিক করব তখনই ওই কাজটা আমাদের সুনির্দিষ্ট সময়ের মধ্যে সুচারুরূপে কমপ্লিট করা সম্ভব। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মপন্থা যা পূর্বে নির্ধারণ করা হয়। বিক্রয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য একটি রূপরেখা প্রণয়ন করে, সেটাকে আমরা বলবো বিক্রয় পরিকল্পনা। এই বিক্রয় পরিকল্পনাকে কেন্দ্র করে অন্যান্য কার্যাবলী সম্পাদিত হয়। এখন আমরা প্রথমে পরিকল্পনা করব, তারপর স্টেপ বাই স্টেপ এক একটা নীতি
আমরা প্রণয়ন করব, বিক্রয় বাজেট করব, আমরা কর্মীদেরকে নির্বাচন করব, কর্মীদেরকে প্রশিক্ষণ দিব, তাদেরকে আমরা তত্ত্বাবধান করব। তারপরে দেখা যাচ্ছে যে আফটার দ্যাট উই উইল ইভ্যালুয়েট দেন আমরা তাদেরকে স্যালারি পেমেন্ট করব। সেকেন্ড টপিকস আমরা দেখতে পাচ্ছি ডিটারমাইনিং সেলস পলিসিস, দ্যাট মিন্স বিক্রয় নীতি প্রণয়ন। আমরা বিক্রয় পরিকল্পনার পরে আমরা করতে হবে বিক্রয় নীতি প্রণয়ন করতে হবে। বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয় নীতি প্রণয়ন। বিক্রয় নীতিমালা হচ্ছে উৎপাদিত পণ্য সম্পর্কিত নমনীয় কিন্তু স্থায়ী নির্দেশিকা, যার মাধ্যমে ক্রেতা সাধারণের নিকট একটি নির্দিষ্ট দামে পণ্য বিক্রয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে ডিটারমাইন করব যে কত টাকা হলে আমার পণ্যটা আমি বিক্রয় করতে পারবো। দেন উই উইল গো ফর বিক্রয় বাজেট তৈরি, দ্যাট মিন্স প্রিপেয়ারিং সেলস বাজেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা সবসময় পরীক্ষার মধ্যে অবশ্যই পয়েন্টগুলোকে ইংরেজিতে এবং বাংলাতে লিখবে, তাহলে ভালো নাম্বার ক্যারি করবে। না হয় কিন্তু 7-8 পাওয়া কখনো পসিবল নয়, যেহেতু এগুলো আমাদের ডেসক্রিপটিভ। তুমি যে পারো, তুমি যে বুঝতেছো, সেটা তুমি যদি একটু সচরাচর সবার মতো যদি লিখো, তাহলে তুমি 5 পাবে বা 6 পাবে, এর ঊর্ধ্বে পাবে না। কিন্তু 7-8 পেতে হলে ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ। সো মেক শিওর ইউ আর রাইটিং ইংলিশ ইন দ্য পয়েন্ট, কি পয়েন্ট। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি বিক্রয় কর্মী সংগ্রহ, আমরা দেখতে পাচ্ছি বিক্রয় বাজেট তৈরি। আমরা জানি যে বিক্রয় পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হচ্ছে বাজেট প্রণয়ন। যেই কোনো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা বলবো কি, বাজেট প্রণয়ন। এখন বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে বাজেট প্রণয়ন করা। বিক্রয় বাজেটের মাধ্যমে প্রতিষ্ঠান তার টার্গেট বিক্রয় নির্ধারণ করে। বিক্রয় বাজেটের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের অন্যান্য বাজেট রচনা করা হয়। এখন আমাদের বাজেটটা নির্ধারণ করতে হবে যে বাজেট, আমরা জানি যে নরমালি বাজেট হচ্ছে কোনো কিছুর সংখ্যাত্মক প্রকাশকে আমরা পরিকল্পনা বাজেট বলবো। কোনো কিছুর সংখ্যাত্মক প্রকাশকে আমরা কি বলবো, বাজেট বলবো। এখন বাজেট প্রণয়নের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার টার্গেট সেট আপ করে and then they will make their target. Fourthly, collection and selection of sales persons, বিক্রয় কর্মী সংগ্রহ ও নির্বাচন। বিক্রয় কর্মী সংগ্রহ ও নির্বাচন করতে হলে বর্তমানে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান চায় যে তার প্রতিষ্ঠানে দক্ষ অভিজ্ঞ কর্মী বাহিনী থাকুক। এখন ওই বিক্রয় ব্যবস্থাপক বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে বিক্রয় কর্মী সংগ্রহ করে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদেরকে কি করে, নির্বাচন করে। যেমন দেখা যায় যে আমরা যদি চিন্তা করি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা কি পরীক্ষা, বিসিএস পরীক্ষা। তারা প্রথমে এমসিকিউ নেয়, আফটার দ্যাট দে উইল গো ফরওয়ার্ড ফর রিটেন এন্ড দেন it will be converted into ভাইভা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা প্রতিষ্ঠান যখন বিক্রয় কর্মী নির্বাচন করে তখন তাকে কি করে, বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং বিক্রয় বাহিনী সংগ্রহ ও নির্বাচন বিক্রয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমরা দেখতে পাই যে নির্দেশনা ও তত্ত্বাবধান, ডিরেকশন অ্যান্ড সুপারভিশন। বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম প্রধান কাজ হলো বিক্রয় কর্মীদের সার্বিক নির্দেশনা প্রদান ও তাদের কাজ তত্ত্বাবধান করা। এই জন্য বিক্রয় ব্যবস্থাপনাকে কর্মীকে দায়িত্ব, কর্তব্য ও কর্মপন্থা সুনির্দিষ্ট করে দিতে হয়। যেমন তুমি যদি স্কুলে কলেজে আসো, ইউনিভার্সিটিতে আসো, তখন তোমার লেখা থাকে যে কোন ক্লাসের পরে কোনটা হবে, বাংলার পরে ইংরেজি হবে, ইংরেজির পরে অঙ্ক হবে। তাইলে তুমি কি আগে থেকে তুমি ডিটারমাইন, তুমি জানো বা তোমার কোন পরীক্ষার পরে কোন পরীক্ষা হবে, তাহলে জিনিসগুলা দিতে তোমার সহজ হবে। এইরকম ডিরেকশন অ্যান্ড সুপারভিশনের ক্ষেত্রেও দেখা যায় যে তোমাকে নির্দেশনা দিচ্ছে এবং সে অনুযায়ী তুমি কাজটা করছো কিনা সেটা তত্ত্বাবধান করা হচ্ছে। এন্ড দেন মোটিভেশন অ্যান্ড ট্রেনিং, পেশনা এবং প্রশিক্ষণ। পেশনা, একটা প্রতিষ্ঠানের কর্মী যত স্বতঃস্ফূর্ত থাকবে তত সে বেশি প্রতিষ্ঠানকে দিতে পারবে।
এখন প্রতিষ্ঠানে দক্ষ বিক্রয় কর্মী ধরে রাখার জন্য বিক্রয় ব্যবস্থাপককে কর্মীদের যথাযথভাবে প্রেরণা দিতে হবে। প্রেরণা হচ্ছে একটি অন্তর্নিহিত শক্তি বা প্রবাহ যা মানুষকে কাজের প্রতি আগ্রহী করে তোলে। তাছাড়া বিক্রয় কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা বিক্রয় ব্যবস্থাপকের অন্যতম কাজ। এখন শুধু আমাকে রিক্রুট করেই কিন্তু ব্যবস্থাপকের কাজ এখানে শেষ হয়ে যাচ্ছে না, তাকে এনশিওর করতে হবে যে আই নো মাই ওয়ার্ক প্রপারলি অ্যান্ড হাউ টু কমপ্লিট মাই ওয়ার্ক প্রপার ওয়ে। অ্যান্ড আমাকে কি করতে হবে, মেবি আই ওয়াজ আ গুড স্টুডেন্ট বাট আই এম নট আ গুড টিচার বিকজ অফ আই এম নট ট্রেন্ড। আফটার গেটিং ট্রেনিং দেন আই উইল বি আ গুড টিচার। এট দ্য সেম রেটে একটা প্রতিষ্ঠানে যদি একজন কর্মী নিয়োগ করা হয় তখন দেখা যায় যে তাদেরকে আগে কি করতে হবে, প্রশিক্ষিত করতে হবে, প্রেরণা দিতে হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, তাদেরকে প্রেষিত করার মাধ্যমে প্রতিষ্ঠান কি হবে, প্রতিষ্ঠানে দেখা যাবে যে প্রতিষ্ঠানে ভালো কাজ হবে এবং তারাও আগ্রহের সহিত কাজ করবে। এন্ড দেন কম্পনসেশন ডিটারমিনেশন, ক্ষতিপূরণ নির্ধারণ। ক্ষতিপূরণ নির্ধারণ বলতে আমরা সাধারণত বুঝি যে বিক্রয় কর্মীদের যথাযথ বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানকে বুঝি। এখন বিক্রয় ব্যবস্থাপক বিক্রয় কর্মীদের উপযুক্ত বেতন ভাতাদি নির্ধারণ করে থাকেন। বর্তমানে বিক্রয় কর্মীদের নির্দিষ্ট নিয়মিত বেতনের পাশাপাশি বিক্রয়ের উপর কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে দেখা যায়। এখন বিক্রয় কর্মীদেরকে শুধু বেতন দিলে হয় না, সে যদি এক্সপেক্টেড যে সেলস আছে সেটাকে এক্সিট করে যায়, সে যদি এর চেয়ে বেশি করে তখন তাকে কি করতে হয়, কি করা হয়, অতিরিক্ত পেমেন্ট করা হয়। তারপর বিক্রয় প্রসার ও নিয়ন্ত্রণ, সেলস প্রমোশন অ্যান্ড কন্ট্রোল। হোয়াট ডু ইউ মিন বাই সেলস প্রমোশন অ্যান্ড কন্ট্রোল? আমরা জানি যে বিক্রয় ব্যবস্থাপনার ব্যবস্থাপনার শেষ ধাপ হচ্ছে যে বিক্রয় প্রসার বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধি করা। এই ক্ষেত্রে দেখা যায় বিক্রয় ব্যবস্থাপক আদর্শ মান নির্ধারণ করে, তারপরে ফলাফল কি হতে পারে সেটা পরিমাপ করে, বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। তারা একটা আদর্শ মান নির্ধারণ করে, যেমন বাংলাদেশে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই, ইন্টারন্যাশনালি যদি আমরা চিন্তা করি আইএসও। এখন আইএসও একটা নির্দিষ্ট মান অথবা বাংলাদেশে বিএসটিআই একটা নির্দিষ্ট মান কি করে ওই প্রোডাক্টের জন্য ডিটারমাইন করে দেয়। তারপরে এর ফলাফল কেমন হবে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হলে সেটা সংশোধনমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিক্রয় ব্যবস্থাপনা কি, বিক্রয় ব্যবস্থাপনার কার্যাবলী দেখেছি। তোমরা মেক শিওর করবা যে তোমরা এই কার্যাবলীগুলা প্রথমে লিখে একটা ঘর আকারে ছক আকারে যদি দাও তাহলে তোমার এর সাথে সাথে পয়েন্টগুলোকে ইংলিশে লিখে দাও, তাইলে 6-7 পাওয়া কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।